আগুন বাড়ি তুমি মারলা না 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 একুশে ফেব্রুয়ারি যা ফুল দিয়ে আসি স্কুলে যাওয়াই আমার সাথে কথা শেষ। পরশুদিন কথা বলেছি, কাল আর কোনো কথাবার্তা আমার সঙ্গে হয়নি। আমার কাছে ভালো লাগলে না, আমি ভোরে আজানের সময় উঠে বলতেছি আমার মেয়ের কাছে ফোন দেওয়ার কথা, আমার স্বামীকে। তোর কাছে এত সকালে ফোন দেওয়া লাগবে? তা আমি বলছি, দে, আমার ভালো লাগতেছে না। দিয়ে আমার বড় মেয়ের কাছে ফোন দিয়েছেন, বড় মেয়ে বলতেছে আম্মু দাদির শরীর ভালো না, আমি সেখানে যাচ্ছি। এই যাওয়ার পরে এই শুনতেছি এরকম। আমি তো এখন আমরা সকালবেলা হঠাৎ করে উঠে শুনি যে জয়নালের মা মারা গেছে বা কেটে কুপায়ে রেখে গেছে। তো ঘুম থেকে এসে আমরা এখানে আসলাম, আসার পরে দেখি যে এখানে পড়ে আছে জয়নাল ভাইয়ের মা, এখানে পড়ে আছে। পরে এখানে এসে দেখি আমাদের ইরালি কাকার ছেলে, ইরালি কাকার ছেলের নাম শিমুল হোসেন, ও দৌড়ে চলে গেল এখানে, ফলো করে রক্ত ফলো করে ওখানে দৌড়ে চলে গেল। যাওয়ার পরে ওখানে গিয়ে দেখে যে বিবস্ত্র অবস্থায়, হয়তো হতে পারে ধর্ষণ হতে পারে, আমরা আনুমানিক, আমরা তো আর জানি না, তো ধর্ষণ হতে পারে। এই মার্ডারের সংবাদের প্রেক্ষিতে আমরা দ্রুত এখানে আমরা আসছি। আমরা ঘটনাস্থলটা দেখছি, বিভিন্ন এই ঘটনা জড়িতদের বিষয়ে এবং ঘটনাটা কিভাবে ঘটলো এটা জানার চেষ্টা করতেছি। আমাদের পুলিশ এবং টিমও কাজ করছে আর কি। আসলে নিঃসন্দেহে এটা একটা জঘন্য ঘটনা এবং যারা এটার সঙ্গে ঘটেছে জঘন্য একটা অপরাধ করেছে। আমরা দেখছি, আমরা কাজ করতেছি, আমাদের এখানে কভার এবং আনকভার পুলিশ পার্সনরা কাজ করতেছে। আমরা বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে ইয়ে করতে আশা করি যে আমরা এটার সঙ্গে যারা জড়িত তাদেরকে আমরা আইনের হাতে নিয়ে আসবো। এক্ষেত্রে আপনাদেরও যদি কোনো ফ্রুটফুল কোনো ইনফরমেশন থাকে আমাদেরকে জানাবেন। আমরা আশা করি যে আমার জেলা পুলিশ এবং এখানে কয়েকটা টিমে আমরা কাজ করছি, আমরা ডিটেক্ট করে ফেলবো এবং জড়িতদেরকে দ্রুত এই বিষয়ে আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে পারবো। স্যার, এই যে ধর্ষণের কোনো আলামত পাওয়া গেছে কিনা, আর একাধিক অপরাধী ছিল কিনা, কি মনে হয়? প্রাথমিক তদন্তে আপনারা আসলে কি পেয়েছেন? আসলে এই বিষয়গুলো হলো যে এক্সপার্ট কেন্দ্রিক। আমরা একটা অপরাধ, একটা জঘন্য অপরাধ এটা বলবো,